পদে খেদিল না জবা লাল জবার ফুল কোন জবা না ভক্তির জবা গাছের জবা মা চাই না মা চাই ভক্তির জবা তাই পদকবি বললেন ও কে দিল রে তুমি দেবী জগৎ জননী জগতে জগৎ জননী এই জগতে জগৎ জননী হচ্ছে সেই বাড়ির স্ত্রী বাড়িতে যতটা স্ত্রী আছে নারী আছে তারা জগতের জননী কেন তারা শুধু নিজের সন্তানকে নিজের সন্তান বলে না তারা অপরের সন্তান দেখতে পেলেও তারা ভাবে যে এটা আমারই ছেলে একটা বাবা হয়তো পারে অন্যের ছেলেকে হয়তো তাড়িয়ে দিতে পারে যা এখান থেকে যা কিন্তু মা পারে না তাই মা হচ্ছে জগতের সেরা তাই দান করলেন মুক্ত হস্তে 10 টাকা 5 টাকা করে অনেকে দান করছেন তো এদিকে বাবা দান আসবে তোমরা চেয়ারে চুপচাপ বসে কেন আছো হাতের কাজ করবা না বাড়ির কাছে বাবা গান হচ্ছে প্রত্যেক দিন যদি একটা কথা বলি এই যারা 1 টাকা 2 টাকা আসতে 1 টাকা 2 টাকা যারা দান করে ওদেরকে একটা হিসাব শিখাচ্ছি আমি এই গানটা বাবা কদিনের বলো তো 9 দিনের তাহলে 9 দিনের গান যারা 1 টাকা 2 টাকা দান করছেন শুনেন আগে তো 2 টাকা যারা দান করবেন তারা 9 দুগুণে কত হয় 26 18 তাহলে 9 দুগুণে 18 মাত্র 18 টাকায় আপনি ভগবানকে কিনতে চান প্রশ্ন করবেন নিজেকে যারা 1 টাকা দান করেন তারা 9 দিনে একটা হিসেব কষে এসেছেন বাড়ি থেকে যে আমি বাবা 1 টাকাই দান করব মানে আপনার কাছে থাকলেও আপনি 1 টাকা করবেন 1 টাকা দিলে 9 দিনে 9 টাকা মাত্র 9 টাকার বিনিময়ে আপনি মায়ের দয়া পেতে চান বিবেককে প্রশ্ন করুন আপনার কাছে তো আছে অন্তত পক্ষে যদি আপনি 5 টাকা করে দান করেন কম করেও এটা যেটা গ্রহণযোগ্য কারণ আপনার যে পাত্রটা আপনি যে পাত্রে খাচ্ছেন সেই পাত্রটা যদি ছেঁড়া হয় বা ফাটা হয় ভাঙা হয় তাহলে সেই পাত্রে কি আপনি খেতে পারবেন পারবেন না আপনার গ্রহণযোগ্য যেটা
সেটাতেই আপনি খাবেন। বিয়েতে তো অনেকেই অনেক কিছু দান করে, থালা গ্লাস গ্লাস বাটি ঘটি দান করে না, তো সেগুলো তো বাবা ছোট ছোট দান করলেও হয়, কিন্তু সেটা তো গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য যেটা সেটাই আমি দান করতে পারি, শাড়ি কাপড় ধুতি, কিন্তু সেটাতে আমি 12 হাত না দিয়ে 5 হাতও তো দিতে পারি, কিন্তু 5 হাত দেবো না কেন? সেটা তো গ্রহণযোগ্য নয়। তাহলে সেইখানে হিসাবটা যখন আছে, এই দানের বেলায় হিসাব কেন করেন না আপনারা? আপনাদের হিসাবটা উল্টো পাল্টা কেন? তাই দান করে 5 টাকা করে যদি দান করেন, 5 নয় 45, 50 টাকায় চলে যাক। আবার এই ধর্মের কাহিনী কখনো শুনবো, কখন আসবে সে তো জানা নাই। তাই আসুন, কম করে 5 টাকা সর্বনিম্ন। এখন গাড়ির ভাড়া যেমন সর্বনিম্ন 5 টাকা, গাড়িতে চাপলেই 5 টাকা। তো যাকে, তাই কি বলছেন, এদিক থেকে দান আসবে, সকলের কাছে যাচ্ছি। আর ওই যে ওখানে যাকে যাকে টার্গেট করেছি যাচ্ছি আমি। ওগো তুমি মাগো বিশ্বহরি, এসো মাগো কৃপা করি, কৃপা করো ভক্তের উপরি। আর তুমি মাগো বিশ্বহরি, ওগো বিশ্বরূপে বিশেষরী। পালিয়ে কোথায় যাবা? আমি কিন্তু বন্দনা শেষ করে দিয়ে চামর রেখে এবার তোমার পিছনেই দৌড়াবো। তুমি যত দূর যাবা তত দূর আমি যাব। টাকা কিন্তু তোমার কাছে 200 টাকা নিবই আজকে, হিসাব কিন্তু দিতে হবে। হ্যাঁ, পেছনেটা আছে টাকা তো। এই 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 যে কই দাও, 100 টাকা দাও। তাই তুমি মাগো বিশ্বহরি, এসো মাগো কৃপা করি, ওগো কৃপা করো জগত জননী তুমি। ওগো কে জানে গো তোমার লীলা, ওগো ওগো চলে ভাষাও শিলা, ওগো কে জানে গো মহিমা তোমার। আর কে জানে গো তোমার লীলা, মাগো ওগো চলে ভাষাও শিলা। কে জানে গো মহিমা তোমার। ও জগৎ জীবন কবি, ওরে মাগো বিশ্বহরি, আনন্দে ভক্তি ভরি সকলে মিলে মায়েরা মা মানুষের নামে দেবেন উলোধ্বনি। তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা সব সময় কামনা করব, আমাদের এটাই কিন্তু আমাদের এটাই কিন্তু মায়ের কাছে প্রথমে কামনা থাকবে। আপনি দান করুন চাই না করুন সেটা কোনো ব্যাপার নেই, কিন্তু আপনার মঙ্গল চাওয়াটা আমাদের পরম ধর্ম।
তাই আমরা আমাদের ধর্ম থেকে আমরা বঞ্চিত হব না। সেই ধর্মে আমরা বিলীন হয়ে মায়ের কাছে কামনা করব, মা মনসা দেবী সবাইকে ভালো রাখুন। তাই বেহুলা সতী কি বলছেন, চলে যাচ্ছেন কোথায়? সেই সাগর, এই গঙ্গার জলে ভাসতে ভাসতে, গঙ্গার জলে ভাসতে ভাসতে গভীর জল, যাকে গভীর জলে ভাসতে ভাসতে চলে যাচ্ছেন কোথায়? দেবপুরের উদ্দেশ্যে। ওগো কত দূরে হতে কত দূরে গেল, আর কালী পুজোর ঘাটে পারে তার সানা দিল হে। ওগো মা, ওগো মা, ওগো মা, ওগো জয় মা মনসা দেবীর জয়। অভিনয় পর্ব শুরু হচ্ছে, ধৈর্য সহকারে বসুন। জয় মা, জয় মা।